শ্মশানের মধ্যে নিয়ে ওই একটা ঘরের মধ্যে ঢুকাইয়া যখন গোসল করানো হয়েছে, গোসল করানোর পরে এরকম একটা সাদা একটা কাপড় দিয়া এইভাবে লাশটাকে কোনো রকম পেঁচাইয়া চিতা খোলার মধ্যে এইভাবে রাখছে। বাজান আমি জানি আশেপাশে অনেক হিন্দু মা বোনেরা আছেন, ভাই বোনেরা আছেন, কেউ কষ্ট নেবেন না বাবা, কারণ আমি কিন্তু আমার বাবা মাও তারা হিন্দু ছিল, মা হিন্দু অবস্থায় মারা গেছে, বড় ভাই হিন্দু অবস্থায় মারা গেছে, আমার বাবা মুসলমান হয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন এখনো হিন্দু আছে, কিন্তু কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, বরঞ্চ সবাই আমাকে অনেক ভালোবাসে। আমার হিন্দু ভাই আত্মীয় স্বজন কেউ যদি কোনো বিপদে পড়ে, এখনো পড়ে, সবার আগে আমি গিয়ে পাশে দাঁড়াই, কারণ এটা ইসলামের শিক্ষা। কি বলুন ঠিক কিনা? আমরা যারা মুসলমান আছি কেউ কখনো মূর্তিদের, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা আঘাত করব না, তাদের গায়ে আঘাত করব না, তাদের সঙ্গে কটু কথা বলবো না, তাদেরকে দাওয়াত দিব, ভালোবাসা দিব, সহযোগিতা করব। ঠিক আছে তো ইনশাল্লাহ? এটাই আমাদের নবীর আদর্শ। কি বলেন ঠিক কিনা? নবীজিকে কাফেররা কত কষ্ট দিছে, নবী কি পাল্টা উত্তর দিছে? বরঞ্চ তিনি ভালোবাসার চাদরকে দিয়ে সবাইকে জড়ায় রাখছে। আমি কারো ধর্মের বিরুদ্ধে বলি না। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, মারামারি নেই, বাড়াবাড়ি নেই। জোর কইরা ধইরা বাইন্দা ফিটাইয়া কেউরে কালেমা পড়াইতে মুসলমান বানাইতে এমন কোন বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার শেষে পালন করবে। আমরা হিন্দুদের পূজায় যাব না, হিন্দুরা আমাদের ঈদগাহে আসবে না, তাদেরটা তারা করবে, আমাদেরটা আমরা করবো। কিন্তু হিন্দুরা তাদের ধর্মের নীতির উপর অটল আছে। কি ঠিক কিনা? হিন্দুরা মসজিদে যায়নি, আমাকে মুসলমান যুবক ভাইরা হিন্দুদের পূজায় যায়নি। যদি কয় দাদা আইয়েন প্রসাদ খাওয়ান, খালি প্রসাদের দাওয়াতটা ভাইলি চলে, জিব্বার চাপতে চাপতে যায়, দুর্গার সামনে গিয়া নাচে। গ্রামে নাই, আমাদের শহরে আছে। গ্রামের ছেলেরা অনেক ভালো। তা আমাদের নারায়ণগঞ্জে গেলে দেখবেন যে পরিমাণ হিন্দু নাচে দুর্গা পূজায় গিয়া, এর চেয়ে অধিকাংশ বেশি মুসলমানের সন্তান গিয়া নাচে। কিন্তু এটা কি মুসলমানের আদর্শ? আল্লাহ সবাইকে বুঝদান করুক, আমিন বলেন বাবা। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে আসি নাই বাবা। যেহেতু আল্লাহ আমাকে সঠিক পথ দেখাইছে, একজন অন্ধ মানুষ পথ চেনে না, যাইতেছে, এখন তো রাস্তার মাঝখানে একটা গর্ত থাকে, সেলাপ নাই, অন্ধ তো দেখে না বাবা। আমরা যদি দেখার পরে কি অন্ধ মানুষটাকে গর্তে যেতে দিব? তাকে বুঝানো, তাকে সঠিক রাস্তা দেখা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না? যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তারা জানে না, বুঝে না, বিধায় তারা এক আল্লাহ ছেড়ে বিভিন্ন মূর্তির পূজা করে। কি বলেন ঠিক কিনা? যখন বুঝ চলে আসবে তারাও মুসলমান হবে, আপনারা শুনলে খুশি হবেন। আমার বাবাও ব্যতীত অনেক মানুষ আমার এই বয়ান ইউটিউবে শুনে, অনেক মানুষ, অসংখ্য অগণিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কেউ আমার হাতে কালেমা পড়ছে, কেউ বিভিন্ন আমাকে ফোন দেয় বিভিন্ন জায়গা থেকে যে হুজুর আপনার বয়ান শুনেছি, মুসলিম হতে চাই, আপনি একটু আমাকে কালেমা পড়ান। তো এই কালেমা পড়াইতে আমি যে আপনার কি কয় চট্টগ্রাম, খাগড়াছড়ি, ওই পঞ্চগড় জামু, আমার এই কথা নিয়ে কইয়া নিয়ে যদি বান্দা ফিরে কিছু করা আছে, এই জন্য আমি কই দিই বাবা, মুসলমান হওয়ার জন্য আমার হাতে হাত রাখতে হবে এমন কোনো কথা না। আপনার এলাকায় একজন মুসলমানও যদি থাকে, তার কাছে গিয়ে আপনার অনুভূতি প্রকাশ করেন, আমার মন বলে ওই একজন মুসলমান আপনার পাশে থাকবে। ঠিক কিনা? আপনি ইমাম সাহেবের কাছে, যে কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন, তিনি এলাকার মানুষ নিয়ে আপনার পাশে থাকবে, কোনো ভয় নাই। এদেশের মানুষ নবমুসলিমদেরকে ভালোবাসে। কি বাবা ঠিক নেবে? ঠিক। একজন মানুষ যদি ধর্ম ছেড়ে আসে, এদেশের মুসলমানরা তাকে অন্তর দিয়ে তাকে ভালোবাসে। আমি বলে দিই, আপনার যে যেখানে পারেন কালেমা পড়ে নেন, মুসলমান হওয়ার শর্ত, আমার হাতে হাত রাখার শর্ত না। তো যাই হোক, অনেক মানুষ এভাবে মুসলিম হচ্ছে, আপনার খুশি নেবে যায়, তা আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ যাকে কবুল করবে সেই হতে পারবে বাবা, কবুল না করলে আমরা সারা রাত চিল্লায় বুঝাইও কিছু করতে পারবো না। বলতেছিলাম আমার মনের আবেগ, আমার অনুভূতি শুধু প্রকাশ করতেছি। ঠাকুর মাকে যখন চিতায় রাখছে, এইভাবে রাখার পরে এরকম একটা লাঠি হাতে নিয়েছে, লাঠি হাতে নিয়ে লাঠির মাথার মধ্যে এইভাবে কাপড় পেঁচাইছে। কাপড় পেঁচাইয়া, আমার ঠাকুর মা ছিল খুব সুন্দর, সাদা সুশ্রী, একেবারে সাদা ফর্সা ছিল। তার মুখে 5 বার অথবা 7 বার যখন এরকম আগুন দিয়ে যাতা দিচ্ছে বাবা, আমি তো ছোট মানুষ, দূর থেকে তাকায় তাকায় দেখতেছি। আমি ছাড়া আর কোনো বাচ্চা ওই মন্দিরে চিতা খোলায় ছিল না, সবাই বড়, আমাকে ঢুকতে দেয় নাই, দূরে রাখছে।
দূর থেকে তাকায় দেখলাম আমার বাবা এবং আমার কাকা দুইজন ঠাকুরমার মুখে 5 বার অথবা 7 বার আগুন দিয়ে যখন জাতা দিছে, আগুনের তাপে ঠাকুরমার চেহারাটা ফেস সাদা চেহারা আগুনের তাপে পুইরা ঝলসায় কালো হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন তো ছোট, আগে কখনো দেখি নাই যে সন্তানের হাতে আগুন নিয়ে কিভাবে মায়ের মুখে দেয়। দূর থেকে আশ্চর্য হয়ে তাকায় আছি আর দেখতেছি আর ভাবতেছি এটা কিভাবে সম্ভব। যে মা সন্তানকে গর্ভে ধারণ করলো, যে মা জন্মের পর থেকে সন্তানকে বুকের দুধ খাওয়াইয়া ছোটবেলা থেকে বড় করলো, যে মা সন্তান একটা রাত্র বাহিরে থাকলে মা ঘুমাইতে পারে না, বাবা ঠিক না বেঠিক? একজন মা সন্তানকে কত ভালোবাসে ওইটা মা ছাড়া বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। সন্তানকে যে বাবা মা কত ভালোবাসে এখানে যাদের সন্তান আছে তারা বুঝবে, যাদের নাই তারা বুঝবে না। বাবা মা তাদের নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবাসে। দেখতেছি ওই সন্তান আমার বাবা তার মায়ের মুখে আগুন দিচ্ছে। আশ্চর্য হয়ে তাকায় রইলাম যে কি করছে এগুলো। একটু পরে বাজান যখন এরকম চিতাখোলার মধ্যে নিচের দিক থেকে যখন আগুনটা ধরায় দিছে, শরীরের পাতলা কাপড়টা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যখন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ঠাকুরমার দেহটা বাজান একেবারে উলঙ্গ। পাতলা কাপড় পুড়ে ছাই হয়ে যাওয়ার পর ঠাকুরমার দেহটা একেবারে উলঙ্গ অবস্থায়। আমার বাবা আমার কাকা পাশে দাঁড়ায় রয়েছে। ধর্মের কথা বাদ দিলাম বাবা, আমাদেরকে আল্লাহ একটা সাধারণ কমন সেন্স দিছে না, মানবিক একটা জ্ঞান বোঝা আমাদের আছে না বাজান? এই সাধারণ জ্ঞান দিয়ে একটু ভাবেন তো, মা জন্মদাতা মা জীবিত থাক আর মৃত থাক, একজন সন্তান কি তার মায়ের উলঙ্গ দেহের দিকে তাকাইতে পারে? মার দেহটা মৃত্যু হওয়ার পরেও যদি উলঙ্গ থাকে বাজান, এটা কি কোনো সন্তান দেখতে পারে? এর চেয়ে বড় লজ্জা আর কি হইতে পারে দুনিয়া? আমারে বুঝান, আপনারা আমারে বুঝান বাবা, কি আছে বলেন? সন্তানের চোখের সামনে, বিভিন্ন পাড়া প্রতিবেশীর সামনে, মানুষের সামনে মার দেহটা উলঙ্গ কইরা আগুনে পুড়ে, এর চেয়ে বড় লজ্জার কি হইতে পারে বলেন? মুসলমান যে হইছি হয়তো ভাববেন গরুর রান খাওয়ার জন্য না বাবা, গরুর রান খাওয়ার জন্য না। মাহফিল কমিটি হাদিয়া দিবে মোটা অঙ্কের হাদিয়ার জন্য না বাজান। এইটাই আমার মনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট। চিন্তা করে দেখলাম যে যেই ধর্মের আদর্শ মানতে গিয়ে আমার বাবা তার মার মুখে আগুন দিল, যে ধর্মের আদর্শ মানতে গিয়ে আমার বাবার চোখের সামনে তার মার দেহটা উলঙ্গ অবস্থা আগুনে জ্বলতেছে, আমি যদি ধর্মে থাকি, নিয়ম মানতে গেলে নিয়ম অনুযায়ী আমার মায়ের মুখে আমাকে আগুন দিতে হবে কি বাবা? যে ধর্মে আমি আছি, যদি এই ধর্মে আমি থাকি, আমার মা মারা যাওয়ার পর যেইভাবে আমার ঠাকুরমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, আমার মার সঙ্গে একই ব্যবহার হবে। আমার সামনে সবাই যখন মাকে আগুনে জ্বালাই দিবে, আমাকে বলবে মার মুখে আগুন দাও, আমার চোখের সামনে আমার মার দেহটা আগুনে জ্বলবে উলঙ্গ অবস্থায়, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। কারণ আমি আমার মাকে এত ভালোবাসতাম যে আমার মা আমার চোখের সামনে এইভাবে আগুনে জ্বলে পুরো ছাই হয়ে যাবে, তা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এই যে আমার কলিজার মধ্যে প্রথম আঘাত, এই একটা আঘাতের কারণে সিদ্ধান্ত নিয়েছি ওই ছোটবেলায় যে কোনোদিন আমি এই ধর্ম আমি মানবো না, ধর্মের কোনো আমল করবো না। কালেমা নসিব করেন। সারা দেশ ঘুরে ঘুরে ওয়াজ করছি আর মানুষের কাছে দোয়া চাইছি। মানুষের কাছে দোয়া চেয়ে বলেছি যে আমার বাবা মার জন্য আপনারা দোয়া করবেন, আমার বাবা মা জাহান্নামের আসামি, আল্লাহ যেন তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় নিয়ে আসেন। কখন কার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে আমি জানি না। যেই বাবা আমাকে জবাই করতে চাইছে কালেমা গ্রহণ করার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে, দীর্ঘ 14 বছর পর আমার ওই বাবা আমার হাতে হাত রেখে কালেমা ভরে মুসলমান হয়ে গেছে। বাজান কিসের বরকতে বলেন তো? দোয়ার বরকতে। কিসের বরকতে? দোয়ার বরকতে। যেই বাবা আমাকে জবাই করতে চাইলো, দোয়ার বরকতে আল্লাহ পাক ওই বাবাকে কালেমার ছুরির নিচে ফেলাইয়া মুসলমান বানাই দিছে, ঠিক না বেঠিক?
আরেকটা দোয়ার পাওয়ার আছে, ওটা শেষে বলবো যদি আপনারা থাকেন। থাকবেন না কি বাবা? নিয়ত আসেনি থাকা, নাকি বেশি কষ্ট হবে? অনেকক্ষণ ওয়াজ শুনতে শুনতে মনে হয় ধৈর্য হারায় ফেলাইছেন। বাবা থাকতে পারবেন? সবাই থাকবেন? কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখান। ওদিক দিয়ে কয়জন হাত উঠেছে? কইলাম না সবার থাকার মন মানসিকতা নাই। হ্যাঁ, না বুঝা উঠাইলে তো কোনো অপরাধ নেই, আসেনি? একজন মানুষ রোজা রাখছে, মনে নাই সে রোজা, তার পানি খেয়ে লাইছে, গুনাহ হইব? তার রোজাও ভাঙবো না, ঠিক না বেঠিক? কারণ সে ইচ্ছা করে নাই, অনিচ্ছায় যদি পানি খায় রোজা না ভাঙ্গে, তো সে হাত উঠাইলে কি গুনাহ হইব? বাজান, এক বক্তা ওয়াজ করতেছে, অনেক রাত্র হয়ে গেছে। হঠাৎ করে বক্তা জিগায়, বাবা কে কে জাহান্নামে যাইবেন? দুই হাত তুলে দেখান। এক মুরব্বী হাত উঠায় আল্লাহু আকবার। বক্তায় জিজ্ঞাসা করে, বাবা জাহান্নামে যাইবেন? বলে না। তাহলে হাত উঠাইলেন কেন? মুরব্বী উত্তর দেয়, বাবা আমরা তো জানি হুজুররা যা কয় সব বালা কথা কয়, এজন্য হাত উঠাইছে, আমার কোনো দোষ নাই। মুরব্বী কেন হাত তুলছে? হুজুরদের প্রতি, আলেমদের প্রতি তার আত্মবিশ্বাস বেশি ছিল, ঠিক না বেঠিক? যারা হাত উঠাইছে খেয়াল করে নাই, কিন্তু তাদের আবেগ ভালো ছিল। আর যারা উঠায় নাই তারা বিচক্ষণ, তারা খেয়াল করতেছে হুজুরে কি কয়। কি বাবা ঠিক আছে নি কথা? এর লেগে ফেসলাকে নাই। সারা রাত্র নানা নাতি ওয়াজ শুই না, সকালবেলায় নানায় নাতির জিগায়, কিরে বাবা দাদা সারা রাত্র যে ইউসুফ জুলেখার বয়ান শুনলাম, হুজুরে তো অনেক কিছু বুঝাইলো, বুঝলাম। আচ্ছা নাতি, একটা জিনিস বুঝলাম না, হুজুর যে সারা রাত্র বয়ান করলো ইউসুফ জুলেখার, আচ্ছা জুলেখা বেটা না বেটি? সারা রাত্র ওয়াজ শোনার পরে দাদা নাতিরে জিগা, ইউসুফ জুলেখার বয়ান শুনলাম সারা রাত্র, নাতি জুলেখা বেটা না বেটি? তাহলে চিন্তা করেন কেমন বুঝা বুঝছে। রাগ হইতেছেন মনে হয়? তো কি চলবেন একটু আর সুকর্ম? কষ্ট হবে না তো বাবা? থাকবেন তো সবাই? কারা কারা থাকবেন সহি নিয়তে হাত তুলেন, আল্লাহ দেখুক হাতগুলো। না রে তাকবীর, এই আওয়াজে থাকতে পারবেন না। হাত নামান, আগে নিয়ত ঠিক করে। আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রতিটা আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপরে। কিসের উপরে? যাদের কাছে মনে হয় থাকতে পারবেন না বাবা, অধৈর্য মনে হয় আপনাকে, আমি বললাম না থাকার দরকার নেই। আপনি বাড়িতে যাইয়া ফজরের নামাজের নিয়ত করে ঘুমায় যান, সারা রাত্র ঘুমাইলেও নফল ইবাদতের সওয়াব দান করবে কে? আর এখানে যদি থাকার নিয়ত না থাকে, মনোযোগ যদি না থাকে বাবা, একটা কলসির তলা না থাকলে পানিটা উঠলে যেমন এক ফোঁটা পানিও থাকে না, কিন্তু মাহফিলে যাওয়ার পর যদি মনোযোগ কম বলে নিচে থাকে, মনোযোগ যদি কই থাকে, হুজুরে কোন সুম মুনাজাত দিবর কম বলে তলে যাও, ওই নিয়তে পয়সা থাকলে বাবা এখানে যত কথাই হবে সকালে উঠা শিখাইবেন জুলেখার বেটা না বেটা। এজন্য আগে মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে, নিয়তটা ঠিক থাকতে হবে। নিয়তে ভেজাল থাকলে সব হবে। তো নিয়ত আছে তো, সহি নিয়ত আছে। আমি তো দেখতে এতক্ষণ ভাবছি মাঠে মানুষ নাই, এখন তো দেখি মানুষের অভাব নাই, শুধু একটা সমস্যা, আওয়াজ নাই। বাজার, আমি হিন্দু সন্তান, কালেমা পরে মুসলমান হয়েছি, মুসলমানের আদর্শ দেখে আমি যদি দল মতের ঊর্ধ্বে রেখে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি, আল্লাহু আকবার স্লোগান দিতে পারি বাবা, আপনারা কি পারবেন? আমি নারে তাকবীর কইলে আপনার শক্ত করে আল্লাহু আকবার কইতে পারবেন? শক্তি দিয়ে কইতে পারবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মসজিদ আছে যেখানে, মাহফিল আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কনসার্ট আছে যেখানে, হ্যাঁ আসেননি?
ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। পোলা ভাই না তো ফাঁক না, ওয়াজেও যায় আবার এখানেও যায়, আবার কয় না হুজুর আমরা নাই। এদের সাথে চালাকি করেও ভাড়া যায় না। ফাটাফাটির আর সুযোগ নাই, আর ফাটাইতে পারবো না। যে এতদিন ফাটাইছে এখন তার খবর কি আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি সে গেছে, আল্লাহর ওলি হয়ে বের হোক। কি বলেন ঠিক না বেঠিক? রাবেয়ার বসরির মতো বুজুর্গ আল্লাহ তারা বানায় দেখ। জীবনে গান গাইয়ে যত ভুল করছে আল্লাহ এই উসিলায় তওবা করার তৌফিক দেখ, আমিন বলেন। আমরা মুসলমান কারোর জন্য বদদোয়া করতে পারি? মানুষ যত ভুলই করুক না কেন, আল্লাহ যদি ক্ষমা কইরা দেয় তা আপনার আমার এত সমস্যা কি আছে নি গেছে? আল্লাহ যদি আমার মতো একটা মানুষকে, আমি আজকে খোদবা টোদবা পড়লাম না, কারণ খোদবা পড়ে আবার 10 মিনিট আপনাকে নষ্ট করুন এটা চাইতেছি না, ডাইরেক্ট ঢুকে যাই। কি কন? হ্যাঁ, আবার এটা মনে করেন না যে হুজুরের মনে কোরআন হাদিস কিছু জানে না। আমাদের নারায়ণগঞ্জের দারুল উলুম দেওবন্দের থেকে দাওরার সার্টিফিকেট দিছে আমার ওস্তাদেরা, পাগড়ি পরাই দিছে। যতটা দূর নবমুসলিম দেখে বেশি দুর্বল মনে করেন না, আবার অতটা দুর্বল না। তো এই জন্য আমি সময় নষ্ট হবে, বেশি লম্বা হবে দেখে সংক্ষেপে ডাইরেক্ট ঢুকে কিছু বয়ানে। বাজার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মতো একটা মানুষকে, আমি ছিলাম মদ খোর, গাঁজা খোর, হিরণ খোরে, বাবা খোর, কি আছে না? না, এই দেশেও আছে। আমিও ছিলাম বাবা, মদ গাঁজা এমন কিছু নাই যে এটা আমি খাইতে জানি না, সব জানি, কিন্তু এখন খাই না। হেদায়েতের মালিককে বাজার আগে সারা রাত্র মদ গাঁজা খাইয়া যখন ফজরের সময় যখন মদের আড্ডা থেকে বের হইতাম, আর দেখতাম একজন মানুষ ফজর আজান শুনে অজু করে মসজিদের দিকে যায়। বাবা, কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক আছে না একটা কথা এমন। বাজান যদিও যাতে মাতাল ছিলাম, মদ খাইতাম, গাঁজা খাইয়া মাতাল ছিলাম, কিন্তু যখন দেখতাম একজন মুসলমান অজু কইরা ফজরের আজানের পর মসজিদের দিকে যাইতো, বাবা খোদার কসম করে বলি, আপনাদেরকে খুশি করার জন্য না, খোদার কসম, ওই অজু করা নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে মনে হয়তো মসজিদের দিকে একটা মানুষ হাইটা যায় না, একটা ফেরেশতা হাইটা যাইতেছে। বাবা যখন হিন্দু ছিলাম, যখন মসজিদের কিনার দিয়ে যাইতাম, মসজিদের বাহির থেকে তাকায় তাকায় দেখতাম মুসল্লিরা এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে। বাবা, কে ধনী, কে গরিব, কে ফকির, কে বাদশা, কোনো ভেদাভেদ আসেনি মসজিদের মধ্যে? আছে? কোনো ভেদাভেদ নাই। সবাই যখন এক কাতারে নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, আল্লাহর ইবাদত করে, মসজিদের বাইরে তাকায় তাকায় দেখতাম। আমার কাছে মনে হইতো কে যেন মসজিদ থেকে আমাকে টানতেছে। বাবা, কোন আকর্ষণ, কোন শক্তি আমাকে এত বছর টানছে আমি জানতাম না। কোন স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের মোড় ঘুরাইয়া দিয়েছে, আমাকে কালেমা পড়ার তৌফিক দিছে। তখন বুঝলাম এই শক্তি কার। জোরে বলেন কার? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। আল্লাহর আছে না নাই? ও বাজান, আপনাদের কাছে জানতে চাই, আমি রাজাউল করিম মদের আড্ডা থেকে, গাঁজার আড্ডা থেকে, নেশার আড্ডা থেকে যদি আল্লাহ আমাকে উঠাইয়া, বাবা দুনিয়াতে আসার পর আপনাদের সকলের ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে কি হয় নাই? বাবা কেন হয়েছে? আপনাদের পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, বংশীয় শিক্ষা ছিল ইসলাম। কি বলেন ঠিক না বেটি? আপনার জন্ম হয়েছে পারিবারিক, আপনার পরিবার ছিল মুসলিম, বংশ ছিল মুসলিম, ধর্ম ছিল ইসলাম। কি বলেন ঠিক না বেটি? বাজান, প্রতিটা মানুষ দুনিয়াতে আসা আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে, ইসলামের উপরে প্রতিটা মানুষের জন্মগ্রহণ হয়, কিন্তু তার বংশীয় এবং পারিবারিক শিক্ষা তাকে ডাইভার্ট করে দেয়। ঠিক না বেঠিক? এখানে যারা আপনারা আছেন, দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে দরখাস্ত রেখেছিলেন যে আল্লাহ গো মুসলমান বানায় দুনিয়াতে পাঠায়, এমন কেউ আছেন? বাবা, তাহলে আপনারাই জবাব দেন, বিনা দরখাস্তে আপনাদেরকে মুসলমানের পরিবারে, মুসলমানের বংশে, মুসলমানের ধর্মে, মুসলমানের ঘরে আপনাদেরকে পাঠাইছেন কে? আওয়াজ দিয়া কর, আরো জোরে কান। বাজান, যে আল্লাহ আপনাকে মুসলমানের পরিবারে, মুসলমানের ঘরে, মুসলমানের বংশে পাঠাইলো, সে আল্লাহই তো আমাকে হিন্দু পরিবারে, হিন্দু বংশে, হিন্দু ঘরে পাঠাইছে। ঠিক না বেটি?
আমি কি অপরাধ করছিলাম? আপনাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলো, আমারে কেন পাঠাইলো? আমার কি কোনো অপরাধ ছিল? বাজান আল্লাহ চাইছে জন্য পাঠাইছে, এখানে আর কোনো যুক্তি নেই, ঠিক না বেঠিক? আল্লাহ চেয়েছেন এজন্য আল্লাহ অফারটা ওই রকম দিছে। কেমন অফার? একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 100 বছর না 1000 বছরও যদি আল্লাহর সঙ্গে কুফর করে, শিরক করে, মূর্তি পূজা করে, এক কালেমার বরকতে মাফ করে দেয় কে? জোরে বলেন। আর মুসলমান হয়েও যদি আল্লাহকে ব্যতীত কোন বাবাকে, মাকে, দাদাকে, দাদিকে, মাজারকে, কবরকে, অলিকে খোদা বানাইয়া সেজদা করে বা পূজা করে, তাহলে কি তার ঈমান থাকবে বাবা? আমি কোন পীরের বিরোধী না বাবা, বলতেছে আর কি, মুসলমানের ঈমান হেফাজতের দরকার আছে না নাই? হিন্দু যেমন কালেমা বইরা মুসলমান হইতে পারে, মুসলমানও আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করার কারণে বেঈমান হইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমি পীরের বিরোধী না, মাজারের বিরোধী না, আমি পীরের দরবারেও যাই, মাজারেও যাই। আমি সিলেট গেলে শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারত না করে আসি না। আমি চরমোনাই যাই, উজানি যাই, বিভিন্ন বড় বড় আল্লাহর ওলিদের দরবারে যাই, আটরশি যাই, মাঝবান্ডার যাই, সব জায়গায় যাই। দেখার দরকার আছে না নাই? বাজার আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যাদেরকে পছন্দ করছে তাদেরকে আজকের মাহফিলে বসার তৌফিক দিছে। আল্লাহ পছন্দ করছে, আপনাদেরকে কবুল করছে, এজন্য আপনারা আসতে পারছেন। আল্লাহ কবুল না করলে আপনারা আসতে পারতেন না বাবা। কারণ যখন আপনারা মাহফিলে আসছেন, আপনাদের পিছনে একজন দুইজন না বাবা, 70,000 ফেরেশতা আপনাদের পিছে পিছে আসছে। যারা আসছে তারা চলে যায় না, আপনারা এখানে বসে আছেন, তারা প্যান্ডেলের বাইরে বসে আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। বাজান শুধু তাই নয়, আপনি বাড়িতে না যাওয়া পর্যন্ত তাদের ডিউটি শেষ হবে না, তারাও যাবে না, আপনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে তাদের ডিউটি শেষ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান বলতেছিলাম যে আল্লাহ আমার মতো একটা মানুষকে হিন্দু পরিবারে, হিন্দু ঘরে পাঠাইয়া বাজান দুনিয়াতে আনলো, কালেমার মালা পরাইয়া মুসলমান বানাইলো। সে আল্লাহ ইচ্ছে করলে আপনাদের তওবার বরকতে জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে? জোরে কর না বাবা। বাজান জন্মের পরে আপনাদের ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে, ঠিক না বেঠিক? আর আমার কানে উলুধ্বনি দেওয়া হয়েছে। উলুধ্বনি বুঝেন তো আপনারা? সকাল বিকাল ধর্মের আদর্শ হিসাবে দিয়েছে আর কি। যেহেতু তখন আমাদের ধর্ম হিন্দু ছিল, ধর্মের নিয়ম অনুযায়ী দিয়েছে। আর আপনার ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে। যখন আপনার বয়স 5 বছর 7 বছর হয়েছে বাবা, দাদার হাত ধরে, বাবার হাত ধরে মসজিদে গেছেন কি জানেন? আপনার বাবা, আপনার দাদা আপনাকে মসজিদে নামাজ শিখাইছে, রুকু সেজদা শিখাইছে কি শিখায়নি বাজান? আমি সেইটা শিখতে পারি নাই বাবা, যার কারণে যখন দেখলাম মুসলমান এক কাতারে দ্বারা নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, আমার কাছে খুব ভালো লাগতো। আপনাদের কাছে লাগেনি? লাগে না? মসজিদ এমন এক জায়গা, এমন এক ঘর, সেখানে কোনো ভেদাভেদ নাই। কোনো কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে নেতা, কে কর্মী, কে রাজা, কে বাদশা, কোনো ভেদাভেদ আছে? এটাই ইসলামের আদর্শ। জোরে কোন ঠিক নেবে? এজন্য আমি বলি, চেয়ে দেখো নামাজের কাতারে আমির ফকির সব দাঁড়িয়ে, স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পড়ে সব লুটিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে সাম্যের বন্ধনে একাকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার, ঠিক না? ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। সাম্য মৈত্রীর শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। মানুষের মন গণতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। মানুষের মন গণতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী।
তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায়, তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায়, ইতিহাস বলে দেয় বারবার, ঠিক না? ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার, ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম ধর্ম মানুষকে যে অধিকার দিছে আর কোন ধর্ম সেই অধিকার দিতে পারে? ইসলাম যে আদর্শ মুসলমানকে দিয়েছে ওই আদর্শ আর কোন ধর্ম দিতে পারছে বাবা? মুসলমানের ইসলামে তার পারিবারিক জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কিভাবে চলবে, অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, সিরাত সুরাত কিভাবে চালাইবে, তার রাজনৈতিক জীবন কিভাবে চলবে, বাবা জন্ম থেকে মৃত্যু সব জায়গায় ইসলাম আছে না নাই? জোরে কোন? এটার নাম হলো ইসলাম। ইসলাম কোন আংশিক ধর্মের নাম নয়, পরিপূর্ণ ধর্মের নাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ইমানদার বান্দাবান্দীরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, মুসলমান হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন। বাজান বলতেছিলাম জন্মের পরে বাবার হাত ধরে দাদার হাত ধরে আপনারা মসজিদে গেছেন, আপনাদেরকে নামাজ শিখাইছে। আর আমি যখন আমার বয়স 5 বছর হয়েছে, আমার বাবা আমার মা আমাকে নিয়ে মন্দিরে গেছে। যাওয়ার পরে 10 হাত এরকম দুর্গা কালী আছে না নাই? 10 হাতের দুর্গা, 1.5 হাত জিব্বা, কুসকুসে কালা, জয় মা কালী কি আছে না? বিশ্বাস করেন বাজান, মুসলমানদের নামাজ পড়া দেখলে অন্তরে শান্তি লাগতো, আর তাদের মূর্তি দেখলে ভয় লাগতো। কেমনে ভয় লাগতো? যখন দুর্গার সামনে গেছি, গিয়া দেখি 10 হাত দাঁড়ায় রয়েছে, এমনি 1 হাতের মধ্যে একটা তীর, আরেকজনের বুকের মধ্যে ফাড়া দিয়া এমনি মাইরা। কি এটা দেখলে ভয় লাগে না? 1 হাতে ছুরি, আরেক হাতে কাছি, আরেক হাতে তরবারি, 10 হাতে লইয়া দাঁড়ায় রয়েছে, তাও একজনের বুকের মধ্যে ফাড়া দিয়ে গায়ে দিয়ে রাখছে। যখন সামনে নিয়ে যেত মনে মনে কইতাম যদি খোদার হুকুম না মানে সেজদা না করি, গায়ে একটা আমারও দিতে। এই ভয়ে ভয়ে সেজদা দিতাম। অনেক সময় সেজদা গিয়ে উকিতে চায় থাকতাম, কোনটা দিয়ে মায়ের শুরু করে কোন তো যায় না। কারণ ছোট মানুষের খেয়াল তো ছোট রকমই হয়, তখন তো এত জ্ঞান হয় নাই, বুঝো হয় নাই। বাজার আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর ভিতরে আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বাজান যা কিছু আছে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন কে? জোরে কোন। কারোর মধ্যে কি সন্দেহ আসেনি? তাহলে আওয়াজ দিতে ভয় পান কি? সন্দেহ আছে? আল্লাহ কয়জন? জোরে কোন, আরো জোরে। বাজান আমি যখন মাদ্রাসায় পড়ছি, কিতাবের মধ্যে একটা কবিতা পড়ছিলাম, পুরো কবিতা তোর মনে নেই, মুখস্থ নেই, অন্তত 2টা লাইন মুখস্থ আছে। ওই কিতাবের মধ্যে লেখছে, উর্দু কিতাবের মধ্যে, আগার দোখতা হতো সংসার মে তো দোনো বালা হতো সংসার মে। অর্থ কি জানেন? যদি পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা কয়জন? একজন। কিতাবের মধ্যে লেখছে যদি সৃষ্টিকর্তা একজন না হইয়া 2জন হইতো, তাহলে সৃষ্টিকর্তা 2জন, অধিকার 2জনের সমান সমান, ঠিক না? 2 পার্টনার যদি ব্যবসা করে শেয়ারে, তাহলে 2জনের সমান অধিকার থাকে না? তো পৃথিবী গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত 18,000 মাখলুকাত যদি 2 খোদার সৃষ্টি করতো, তো 2 খোদার সমান অধিকার থাকতো না? দেখেন না এখন স্লোগান দেয় আমার মায়েরা বোনেরা, বলে স্বামী নারী পুরুষ সমান অধিকার, স্লোগান দেয় কি দেন? আরে বাবা এটা কোনোদিন হয়নি, হয় না। আচ্ছা বলেন তো, মা আমাদের মা খালারা পেটে সন্তান নিতে পারে, সমান অধিকার হইলে এক বাচ্চা বাবাই নিত, আরেক বাচ্চা মায় নিলে আরেক বাচ্চা বাবার নেওয়ার দরকার ছিল না? আমার বাবা রিক্সা চালায় বাড়ি থেকে রিক্সাটা রাইখে বাড়িতে আহে, যদি সমান অধিকার হয় পরের দিন আমার মার যাওয়ার দরকার না? ঠিক কোন? এমনি তো ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারে না, ধর্ষণের উপরে গণধর্ষণ। আর তারা যদি সমান অধিকার নিয়ে রাস্তায় নামে, রিক্সা নিয়ে বের হয়, ক্ষেতের মধ্যে কৃষিকাজ করতে যায়, কি বলেন বাড়িতে আসার কোন সম্ভাবনা আছে? আল্লাহ বুঝে বিদে সমান অধিকার দেয় নাই, যার যতটুকু অধিকার ততটুকু দিছে, ঠিক না বেটে? না আপনি যদি টাইম না এটা সমান করতে যান, তাহলে আপনার তো বাবা ভালো অবস্থা থাকবে না। আজকে আমাদের মা বোনদের যত অধপতন, আমাদের যুবক ভাইদের যে অধপতন, এটা হচ্ছে তাদের একমাত্র চারিত্রিক নৈতিক
এবং ধর্মীয় অবক্ষয়ের কারণ কি বলেন, ঠিক না বের? আগেরকার যুগে মা খালারা বিয়ার কথা শুনলে নিজের ঘর থেকে আরেক বাইর যা ফলাইতো, কি বিয়া বসতে চাইতো না আমার মায়েরা খালারা। আর এখনকার যুগে বিয়ার কথা শোনা লাগে না, বলাও লাগে না, 3 বাচ্চা রাইখা আরেক বাড়িতে গিয়ে বিয়ার জন্য অন্বেষণ করে। মুরব্বীরা হয়তো বোঝে নাই, যুবক ভাইরা কি আছে না নাই? ফেসবুক যারা চালায় এরা কইতে পারবো, 3 বাচ্চার মা আরেক বাচ্চা ছুঁয়ে গিয়ে আরেক বাড়িতে অনশন করে বিয়ার দাবিতে। লজ্জা শরম আসেনি কিছু? আরে বাবা, আপনারা তো মনে করেন, আমরা তো মনে করি আল্লাহ বুঝি আমাদের উপরে গজব চাপায়া দেয়। গেছে না করোনা ভাইরাস, বাইসা বাইসা ধইরা ধইরা যেগুলি বেশি ফ্যাডাম দেখাইছে, এইগুলি করোনা ভাইরাসে গাড্ডা মটকাই দিয়ে গেছে। কথা কয় না সবাই না, ভালো মানুষও গেছে, কিন্তু আমার দেখা মতো গার মটকাইছে বেশিরভাগ, যেগুলি গাড়তে আছে বেশি হাডামগিরি দেখাইছে আল্লাহর সাথে। আল্লাহ মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই। মাহফিল হইলে কইতো এত ওয়াজের দরকার কি আছে না? এক লোক এক শ্রেণী আছে না, এত মাহফিল দেওয়া হয় কি? গান বাজনা হইলে আর কিছু হয় না। কই মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো উঠতেছে। আমারে একজনে কইছে, আমারে কইছে, আমার সামনে কইছে ওনারই করোনা ভাইরাস ধরছে, ওনাকেই ধরছে, এবং উনি সবচেয়ে বেশি সিকিউরিটি থাকতো, এসি গাড়ি, এসি বাড়ি, সবার সাথে দেখা সাক্ষাৎ করতো না, এত সিকিউরিটি। ভাবছে ওইখানে আজরাইল যেতে পারবো না। কয় মাদ্রাসা নাকি ব্যাংকের ছাতার মতো হইছে, মৃত্যুর সময় মাটি পর্যন্ত পায় নাই। মৃত্যুর সময় মাটিটাও ঠিক মতো পায় নাই। এজন্য বাজান, ইসলাম মানতে পারি বা না পারি, কোরআন হাদিস মানতে পারি বা না পারি, আলেম হইতে পারি বা না পারি, কিন্তু আলেমের বিপক্ষে যাব, কোরআনের বিপক্ষে যাবেন? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, তোমরা 1 নম্বরে আলেম হও, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খাবিসান ফাতাআল্লি। 1 নম্বরে আলেম হও, যদি হইতে না পারো তলেবে ইলম হও, আলেমের ছাত্র হও। তাও যদি হইতে না পারো, একজন আলেম কি বলে তাহা শুনে আমল করো, যেটা আপনারা করতেছেন। আলেমদের কথা শোনেন না আপনারা? নবী বলেন সেটাও যদি না পারো, আলেমের কথা শুনে আমল করো। যদি ওইটাও না পারো, তুমি যদি জনম দুঃখী কয়েদি হও অথবা গৃহিণী হও, আলেমের কাছে যাইতে পারো না, কি করবা? দূর থেকে আলেমের প্রতি মহব্বত রাখো। নবী বলেন খবরদার খবরদার পঞ্চম হয়েও না। যদি পঞ্চম হয়ে যাও, আলেমের বিরোধী হয়ে যাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি বাবা, ঠিক না ভাই? বাজান বলতেছিলাম, এই যুবকরা যাও কই, এই এদিকে আব্বা, তুমি বলে দোয়া আছে তো, বিশেষ দোয়া, বউ নাই, একটু ব দেহ কি হয়, একটু ব বাবা, একটু যাইস না বাজার, প্রস্তাব ধরছে এক কই রাইও বাবা কইছে আর কি কম। কালকে মাইকল আর মাইক প্যাপু করে, এর লেগে দুলাভাই ডাকছে, কারণ হালা করলে তো আমার ওয়াজ করতে দিত না। আজকালকে যেইভাবে বক্তা উপরে মাইকলরা খেপে, এর লেগে আমি ডরে তো ভাইও কই না, দুলাভাই কইছে। আমাকে দুলাভাই একটু সাউন্ডটা চেক করেন, ঠিক করেন, পেটায় কি খুশি। আমি তো কায়দা বুঝি বাবা। কারেক্ট। যুবকরা বসো, তোমাদের জন্য বিশেষ দোয়া আছে। কি দোয়া আছে এটা কইও দিন, এটা তো তোমাকে মন টিকতো না। আবার আমি এই মাসের 10 তারিখে নোয়াখালী চাটখিলে গেছি মাহফিল করতে। আপনাদের এখান থেকে কাছে, তাই না? নোয়াখালীর মানুষ যদিও আপনাদের এখান থেকে কাছে, কিন্তু আপনাদের চেয়েও তার অনেক চালাক। নোয়াখালীর মানুষ খুব বিচক্ষণ, চালাক। গেছি চাটখিলে মাহফিল করতে, যুব সমাজের উদ্যোগে মাহফিল। আমার কাছে 2-3টা যুবক আইসা কানে কানে কইতেছে, হুজুর একটা গোপন কথা আছে। কথা আবার গোপন কি? তুমি কেন? আমি কি কি বলো বলো, কি সমস্যা? হাদিয়া দিতে পারতা না ঠিক মতো, কালেকশন হয় না? বলে না হুজুর, সব ঠিক আছে। তার কি সমস্যা? মাহফিলে বাধা দিছে? বলে তাও ঠিক আছে। তো খাওয়া দাওয়া সমস্যা, থাকার সমস্যা? না হুজুর, সব ঠিক আছে। তো সমস্যা কি? হুজুর সমস্যা হইল আমাদের বাবা মা আমাদের উপর জুলুম করে। আমি এটা তো আশ্চর্যজনক কথা। ছোট ছোট পোলাপান, 20-25 বছর বয়সের পোলাপান বাপ মায় জুলুম করে। সন্তানের উপর আবার বাপ মায় জুলুম করতে পারেনি? হুজুর পারে, করেও। আমাকে কেমনে করে? হুজুর আমাকে যে এলাকাটা, গ্রামটা দেখতেছেন না? বলে হ্যাঁ। আমাদের এই গ্রামে যুবক মানুষ নাই, অল্প বয়সের পোলাপান নাই। ক্লাস 8-9 শেষ হইলে কলেজে গেলে তারা আর পড়ায় না, তাড়াতাড়ি পাসপোর্ট করে ভিসা করে বিদেশ পাঠায় দেয়। তো ভালো কথা, তাদের ভবিষ্যৎ করার জন্যই তো দেয়, ভালোর জন্যই দেয়। না হুজুর ভালো না। আমাকে কে
কয় তাদের উদ্দেশ্য আছে এখানে। বলে কি উদ্দেশ্য? হুজুর আমগো দেশের বাপ মাই চিন্তা করে আমরা বিদেশ গেলে এদের একটা টাকার ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা বিদেশ যাই আর টাকা পাঠাই। 10 বছর হয়ে যায় হুজুর, 15 বছর হয়ে যায়, বিদেশ যাইতে যাইতে জোয়ানের থেকে বুড়া হয়ে যায়, কিন্তু বাপ মা বিয়া করায় না। হুজুর বড় বিপদে আছে আমরা, এই গ্রামের খোলা পাইন, বাপ মারেও কইতে পারি না, কারে কমু। লেগে হুজুর আলেম গো কথা আবার আমগো দেশের মানুষ শোনে, নোয়াখালীর মানুষ আলেমদেরকে ভালোবাসে, তাদের কথা মানে। হুজুর আপনি তো আলেম মানুষ, আবার আপনার নব মুসলিম হিসেবেও ভালোবাসে, আপনি যদি একটু কায়দা করে কয়ে দিতেন, কারণ আমগো বাপ চাচাগো সবাই দাওয়াত দিয়ে নিয়ে এসে আজকে আপনার ওয়াজ শোনার জন্য, একটু কায়দা করে কয়ে দিন বিয়ার জন্য, একটা বিয়েটা করে পরে বিদেশ পাবে। হুজুর যেই বয়সে না বিয়া করায় ওই বয়সে কি বলে ঘুমামু নাকি বালিশ বানায় মাথায় দিমু, কোন তো হুজুর বিপদ না। আমি তো ভাই থাকা আর কইস না, যা কইছো বুঝছি, আর নিচে যাইস না তোরা। ঠিক আছে করবো না, ওয়াজও করবো দোয়াও করবো। তো ওই দিন ওয়াজ করছি, দোয়াও করছি, তখন বুঝলাম যে আসলে যুবক পোলা ভাই কেন মানে তাদের মনেও যে কষ্ট আছে, এটা আগে জানতাম না। আর যা না জানার কি আছে, আমিও যখন মানে এখনো বুড়া হই নাই যদিও, বিয়ার আগে আমিও তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো একটা দিনদার পরহেজগার, একটা নামাজিওয়ালা, কোরআন পড়নেওয়ালা একটা কন্যা দান কইরো। কি এটা কি খারাপ নি বাবা? এটা তো ভালো। কিন্তু এখনকার ছেলেরা তো ভালোটা অনেকেই বুঝে না, যারা বুঝে বুঝে, আর যারা না বুঝে এরা ফেসবুক আর টিকটকার একটা ধইরা পরে ঘরে লইয়া হয়। কি ঠিক না বেঠিক? যেই সমস্ত যুবক ভাইরা ফেসবুক আর টিকটকে ফেম করে বিয়া করবা, ওই বউ ঘরে আনলে মনে করবা বউ আনো না, একটা অ্যাটম বোম আনছো। যে কোনোদিন ঠাস করে ফুইটা যাইব, তোমার কপালে উষ্টা দিয়ে কই যাইব, কই যাবে না। আর যদি বাপ মার কথা শুই না, একটা দিনদার, একটা পরহেজগার, একটা কোরআন পড়নেওয়ালা, একটা আলেমা, একটা হাফেজা ঘরে আনতে পারো, তোমার ঘরে সে সকাল সন্ধ্যা কোরআন পড়বে, ঘরে বরকত হবে বাবা। ঠিক না বেঠিক? এখন তো এমন একটা অবস্থা, ফেসবুক আর টিকটকে এমন ভাইরাস ছড়াইছে, ভাইরাস এমন ভাবে ছড়াইছে, আগেরকার মানুষ স্বামী মারা গেলে বউ কানতে কানতে বেহুশ হয়ে যেত, একটু পর দাঁত লেগে যেত। ঠিক না বেঠিক? আর এখন কি হয় জানেননি মুরব্বী বাজান, আপনারা তো অনেক কিছু জানেন না বাবা, আপনারা তো ওই লাইনে নাই, যুবকরা বোঝে। এখনকার যুগে স্বামী মারা গেলে বউরা কান্দে না, কোরআন ভরে না, তারা ডাইরেক্ট ফেসবুক লাইভে চলে যায়। ফেসবুক লাইভে গিয়ে বলে, হ্যালো গাইস, আপনারা দেখুন কিছুক্ষণ পূর্বেই আমার স্বামী পরলোক গমন করেছে। করার কথা ছিল কি আর করতেছি কি? উচিত ছিল না স্বামী দুনিয়া নেই কান্নাকাটি করে দোয়া করা, কোরআন পড়ার দরকার আছিল না বাবা? কিন্তু তার চিন্তা হইলো আমার স্বামী একটা কাছে যাক, আমি যদি ভাইরাল হইতে পারি স্বামী 20টার অভাব। এখন চিন্তা করে দেখো পিছনে যুবকরা যারা বইছো, ফেসবুক আর করবা না টিকটক আর করবা না কোরআন পড়নেওয়ালা করবা, তোমরা সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ পরে বিয়ে করো। আমি আর কিছু কম না, আর মুরব্বী বাজানদেরকে বইলা যে যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে, উপযুক্ত মেয়ে আছে, তাদেরকে বিয়া শাদী করানোর দায়িত্ব আপনার উপরে আছে। আপনি যদি দায়িত্ব পালন না করেন, আপনার দায়িত্বের অবহেলার কারণে যদি তারা গুনার মধ্যে লিপ্ত হয়, জেনার মধ্যে লিপ্ত হয় বাবা, এটার জন্য দায়িত্বের অবহেলার কারণে আপনাকেও এই গুনার অংশ আল্লাহ দিতে পারে। এই জন্য আপনারা সচেতন থাকবেন, ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত হলে তাদের জন্য সুপাত্রী দেখে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বাজান বলতেছিলাম, মূর্তির পায়ের নিচে গিয়ে যখন সেজদা করতাম, ভয়ে ভয়ে করতাম বাবা। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, এই যে পৃথিবীটা সৃষ্টি করছে কয়জনে? এক আল্লাহ। যখন বলে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। ঠিক না ঠিক বাবা? খোদা হয়তো কিতাবের মধ্যে লেখে, এক খোদায় কইতো বলতো এখন সকাল, আরেক খোদায় কইতো বিকাল। কি ঠিক না বেঠিক? এক খোদায় কইতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেক খোদায় কইতো না পশ্চিমে উঠবে। এই দুই খোদার মারামারি আর ভাড়াভাড়িতে পৃথিবী বহুত আগে ধ্বংস হয়ে যেত না? এক আল্লাহ একজন আছে বিদে আল্লাহ যেইভাবে বলতেছে সেইভাবে পৃথিবী চলতেছে। আল্লাহ বলে কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান বলতেছিলাম, আমাদের বাংলাদেশের জনসংখ্যা কয়জন আপনারা কি জানেন? কতজন বাংলাদেশের জনসংখ্যা? প্রায় 18 কোটি। স্কুলের পোলাপাইন আছে বোঝা যায়, প্রায় 18 থেকে 20 কোটি ধরলাম। বাজান বাংলাদেশের জনসংখ্যা 18 থেকে প্রায় 20 কোটি। আর হিন্দুদের খোদা কত কোটি জানেন আপনারা? কেটা কইছে রে ভাই? না তোর পুরস্কার দিব, আয় বাবা
এমন ব্রেনি পোলাও আছে। এই তুমি মুসলমান তো, পূজা টুজা যেমন হয় বেশি। 33 কোটি, কত কোটি? বাংলাদেশের জনসংখ্যা 18 থেকে 20 কোটি, আর হিন্দুদের দেবতা। বাংলাদেশের জনসংখ্যার চেয়ে তাদের খোদার সংখ্যা কম না বেশি বাবা? হ্যাঁ, কিতাবের মধ্যে লেখে যদি খোদা দুইটা হইতো, দুই খোদার মারামারিতে ধ্বংস হয়ে যেত। আর তাদের 33 কোটি খোদা যদি এই বাংলাদেশে থাকতো, তাহলে মানুষ থাকার কোনো জায়গা, হ্যাঁ কিলা কিলাইতে এই দুনিয়া থাকতো নি বাবা? আল্লাহ কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাদের সৃষ্টি করেছেন কে? মূর্তি সৃষ্টি করেছেন কে? আমার মনে হয় ঢাকা শহরের ভাষা আপনারা বুঝেন না। মূর্তি বানাইছে কে? আল্লাহ বানাইছে। মূর্তি বানাইছে কে? সবাই বলেন। এই 10 হাত, 1.5 হাত জিব্বার, কালা চেহারার কালী, জয় মা কালী, সরস্বতী, গণেশ, দুর্গা, এগুলি বানাইছে কে? মানুষে বাবা। এই মাইকটা যিনি বানাইছে, মাইকের প্রস্তুতকারক, কথা কি ঠিক আছে? ঘড়িটা যিনি বানাইছে, ঘড়ির প্রস্তুতকারক বা সৃষ্টিকর্তা। মোবাইলটা যিনি বানাইছে, তিনি মোবাইলের প্রস্তুতকারক বা সৃষ্টিকর্তা বাবা। মানুষ বানাইছে আল্লাহ, আসমান জমিন গ্রহ নক্ষত্র বানাইছে, আর মূর্তি বানাইছে কে? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো বাবা, আমাদেরকে আল্লাহ বানাইছে মুসলমান, সেই হিসেবে আমরা আল্লাহকে সেজদা করি, ঠিক আছে নি? যদি সৃষ্টিকর্তাকে সেজদা করতে হয়, প্রতিটা মূর্তির উচিত প্রতিটা মানুষকে সেজদা করে, কি ঠিক না বেঠিক? কারণ মূর্তি মানুষ বানায় নাই, বরং মানুষে কি করছে? মূর্তি বানাইছে, কথা ঠিক আছে নি বাজান? আমি আগেই বলি, পাগল হয় নাই, মাথাও খারাপ হয় নাই, বুঝে শুনে তারপর মুসলমান হয়েছি বাজান। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? কি নাম? সবাই বলেন। কয়েকজনে ভুলে আদম আলাইহিস সালাম কইছে, আমি কিন্তু শুনছি। জাতির পিতার নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, এই খবরটা নমরুদের কানে গেছে। কার কানে? নমরুদের কাছে। হিন্দু পুরোহিতরা বলতেছে যে অমুক দিন, অমুক তারিখে, অমুক রাত্রে এমন একজন মানুষ দুনিয়াতে আসবে, যে দুনিয়াতে আসার পর আপনার কপালে জুতার বাড়ি পড়বে। কার কপালে? নমরুদের কপালে। নমরুদ তখন নিজেকেই খোদা দাবি করে, খোদার উপরে জুতার বাড়ি। খোদাই কি সহ্য করে বাবা? কি করা যায়? মাইকিং করে ঘোষণা কইরা দিছে যে অমুক তারিখে, অমুক দিন, অমুক রাত্রে কোনো স্বামী তার স্ত্রীর কাছে যেন যেতে না পারে। এখন খোদার নির্দেশ তো মানতে সবাই বাধ্য। দেশের বাদশাহ রাজা, তার কথা অমান্য করে তো কোনো সুযোগ নাই। সবাই ভয়ে ভয়ে কেউ স্বামীর কাছে, স্ত্রীর কাছে যায় না। ঘটনাক্রমে আমাদের জাতির পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয়, আমাদের জাতির দাদা তার বাবা। কি বলুন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর কুমার। কি নাম ছিল? আজর কুমার। আমাদের জাতির দাদার মনের মধ্যে দাদির প্রতি একটু ভালোবাসা, একটু মহব্বত ওই রাত্রে জায়গা উঠছে। ওই রাত্রে দাদার অন্তরে দাদির প্রতি ভালোবাসা জায়গা উঠছে। দাদার মনটাই চাইছে দাদিকে একটু দেখতে যাবে। দেখতে যাওয়ার পরে এখন একজন রাজা, বাদশাহ, প্রধান, এই 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 কি রে বাবা, কথা কই না বাজান। এখন একজন প্রধানমন্ত্রীর, কোন অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অথবা অন্য কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো এমপি যদি কোথাও যায়, কেউ কি সন্দেহ করে? কারণ সবাই জানে সে মন্ত্রীর লোক, প্রধানমন্ত্রীর লোক। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার ছিল নমরুদের কাছের মানুষ। এখন সে যে দাদির কাছে যাইব, কেউ তার সন্দেহ করে না, কারণ সে তো খোদারই লোক। এই জন্য কেউ সন্দেহ করে নাই। দাদায় দাদির কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ চাইছেন ওই রাত্রে দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী ওই রাত্রে দুনিয়াতে আসছে। যেরকম বাজান, দুনিয়াতে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে দেখলেন বাপ মা, দাদা দাদি, নানা নানু সবাই এক আল্লাহকে রেখে মূর্তির পূজা করে জাহান্নামের দিকে যাইতেছে। বাজান, এখানে আপনারা যারা আছেন, আপনারা যদি জানতে পারেন আপনার মা বাবার কবরে আযাব হইতেছে, কেউ কি সহ্য করতে পারবেন বাবা? আপনারা কি ওটা বন্ধ করার চেষ্টা করবেন না? দোয়ার মাধ্যমে হোক, দানের মাধ্যমে হোক, চেষ্টা তো সবাই করবো নাকি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বাপ মা, দাদা দাদি, নানা নানু সবাই শিরক করে জাহান্নামের দিকে যাইতেছে বাজান, তখন ইব্রাহিম আলাইহিস সালাম
মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। একদিন যখন বড় পূজা হবে, বড় পূজায় সবাই রওনা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে তুমিও চলো আমাদের সঙ্গে পূজায় যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, আমি যাব না, আমি অসুস্থ। কিন্তু ওই কিতাবের মধ্যে লেখে, তাফসিরে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় শারীরিকভাবে কোনো অসুস্থ ছিল না, কিন্তু বাপ মা দাদা দিদি সবাই জাহান্নামের পথে যাইতেছে, আল্লাহর সঙ্গে শিরক করতেছে, এই চিন্তা টেনশন পেরেশানিতে তিনি মানসিকভাবে অসুস্থ ছিল। অনেক সময় দেখেন না, টেনশন বাইরে গেলে মানুষের প্রেশার বাইরে যায় না, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয় না বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তায় চিন্তায় তার মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। এটাই তিনি বলছেন আমি অসুস্থ, যেতে পারবো না। তখন তার বাবা বলতেছে, আত্মীয় স্বজন সবাই বলতেছে তুমি যদি না যাও তোমাকে একটা দায়িত্ব দিলে পালন করতে পারবা? বলে কি দায়িত্ব? বলে আমরা সবাই তো পূজায় যাচ্ছি, বাড়ি ঘরে খালি, মন্দিরও খালি, মন্দিরে আমাদের কিছু মূর্তি আছে, এদেরকে তুমি একটু পাহারা দিতে পারবা? বলে ঠিক আছে তোমরা যাও, আমি দেখব। সবাই যখন গেছে, যাওয়ার পরে সকাল গড়াইয়া দুপুর পার হইয়া যখন দেখে বিকাল হয়ে যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের মধ্যে গিয়ে দেখে এক খোদার সামনে চমচম, আরেক খোদার সামনে রসমালাই, কারো সামনে ছানা, সন্দেশ, আপেল, মালটা, কমলা, আঙ্গুর, সব ধরনের খাবার দিয়ে রাখছে, কিন্তু কেউ খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, কেউ যখন কিছু খায় না, আমার তো পাহারা দেওয়ার দায়িত্ব দিছে, আমি একটু চেষ্টা করি, সামনে নিয়ে দিই, দেখি খাওয়াইতে পারি কিনা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রসমালাই নিয়ে মুখের সামনে বলতেছে, বাবা তোদেরকে তো রাইখা গেছে, সবাই চইলা গেছে, আমার দায়িত্ব দিছে তোদেরকে দেখে রাখার, নে মুখের সামনে উঠা দিলাম, একটু রসমালাই খা। মুখের মধ্যে ডাইলা যায়, নিজদা পুইরা যায়, খায় না। কিরে বাবা খা, কথাও খায় না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কিরে এত খাবার সামনে দিয়ে রাখছে, কিচ্ছু খাস না কে? আবার খাবি না কে সেটাও কস না, ব্যাপার কি, সমস্যা কি? কথাও কয় না, মেজাজ খারাপ হয় কেউ না। পোলাভাইন যদি কয় বাবা আপেল, চকলেট খামো, চুইংগাম খামো, আচার খামো, আইসক্রিম খামো, সব কিন্না দিছে, মুট করে মুখ কালা করে বই রয়েছে, কিরে বাবা সব খাবি, কইলি কিন্না দিলাম, খাস না কে? কথাও কয় না, মেজাজটা খারাপ হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম মুখের সামনে নিয়ে দিতেছে, সকাল থেকে খাও না, অনাহারা আছো, দুপুর গেছে, বিকাল যাইতেছে, এখনো খাও না, দায়িত্ব দিয়ে গেছে তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য, দেখে রাখার জন্য, আমার তো একটা দায়িত্ব আছে। ভালো করে বলতেছি খা, খায় না। আচ্ছা কেন খাবি না, কথা কো, উত্তর দিয়ে কেন খাবি না, কথাও কয় না, মেজাজ গেছে গরমে, ঠাডাই দিছে এক থাপ্পড়। এক থাপ্পড়ে খোদার কান তো উড়ে গেছে একটা। তারপর কইতেছে যা, একটা কান গেছে গেছে, রাগ বাড়াইস না, এখনো সময় আছে, আর একটু খা, একটু খা। খায় না। আবার রাগ উঠে গেছে, খাবি না, কি কারণে খাবি না ক, সেটাও কয় না, রাগের মাথায় আরেক থাপ্পড় দিচ্ছে। এই কারণ নাই, না থাক তোর আর মারতাম না, তুই বুঝোস না কে, ওইটারে ধরে। এখন দুর্গা তুই কালীর কাছে গেছে, কালীরে কে কইতেছে, জিবলা তো বার করে রাখছে, খাস না কি? কথা কয় না, জিবলার মধ্যে ডাইলা দিয়ে ভুইরা যায়, খায় না। কিরে খাস না কি? এও কয় না। দুর্গারে কইলাম খাইলো না, কালী তুইও খাবি না, মেজাজটা গরম করিস না, ভালো করে কইতেছি খা, খায় না। তখন আর মেজাজ যখন সয় না, এমন থাপ্পড় দিছে, কান আর নাক না মাথা শুদ্ধ হয়ে গেছে। এখন তো মাথা গরম, পরের গিলি আর এত জিগায় না, একটা একটা সামনে গিয়ে কয় খাবি কি খাবি না ক, উত্তর দেয় না। উত্তর দিবি কি দিবি না ক, উত্তর দেয় না। কয় না এইভাবে থাপড়ে তো কুলান যাইতো না। ওই কি আছে, একটা কুড়াল দেখে সামনে পড়ে রয়েছে, কুড়াল একটা লইয়া আল্লাহ আকবার কইয়া এই যে ফিডান শুরু করছে বাবা। ফিডাইতে ফিডাইতে কোন খোদার হাত আছে, পাও নাই, পাও আছে, হাত নাই, চোখ আছে, কান নাই, কান আছে, নাক নাই, নাক আছে, দাঁত নাই, কোন খোদার মাথাই নেই, সব ল্যাংড়া লোলা বানাইয়া হঠাৎ করে চিন্তা করে, হাই 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 কি করলাম, এই যে খোদারে ফিডাইয়া ল্যাংড়া লোলা বানাইলাম, বাপ মায় বাড়িতে আইসা যদি দেখে এদের সব খোদা ল্যাংড়া লোলা পঙ্গু হয়ে পড়ে রয়েছে, তখন তো আমারে ফিডাইয়া ল্যাংড়া করে কি করবো? মাথায় বুদ্ধি এসে বড় খোদার সামনে গেছে, পরে মূর্তির সামনে গেছে, পরে না এইটারে মানবো না, এটা আস্থার এই খেলে, ওইটা আস্থার এই কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাইছে, কান্দের মধ্যে কুড়ালটা জুড়ায় তিনি আস্তে করে তার মতো গিয়া শুয়ে রয়েছে। সবাই বাড়িতে এসে দেখে, কিরে রাম 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 রাম, কে করিল এই কাম? খোদার দি নাই কান, খোদার নাই চোখ, হাত নাই, পাও নাই, ল্যাংড়া লুলা কে বানাইলো? সবার মাথা নষ্ট, খোদার গায়ে আঘাত, এটা কি সহ্য করা যায়? ডাক দিছে ইব্রাহিম,
এদিকে আসো। বলে কি? তোমাকে দায়িত্ব দিয়ে গেছে খোদাগুলো দেখা রাখবা, মূর্তিগুলো দেখা রাখবা, তুমি কি করলা? সব খোদা ল্যাংড়া লয়ে পড়ে রয়েছে, এই কাম কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার জিগাও খে, ওই যে বড় খোদা কান্দে কুড়াল লয়ে খাড়িয়েছে, দেখো না? তাকে জিজ্ঞাসা করো না কেন এই কাম করছে সে। খোদাই কি আবার খোদারে মারতে পারে? না মারলে এরকম হয়েছে কেমনে? তারে জিগাও। হয়তো বা বড় খোদার কথা ছোট খোদারা মানে নেই, হেলেকে তার ক্ষমতা দেখাইয়া তোমারাও বাড়িতে নাই, একলা ভাইয়া সবগুলি পিটিয়েছে। না এটা হইতে পারে না, খোদায় খোদারে মারতে পারে না। ঘটনা কি সত্যি করে কও? কয় ঘটনা খোদার এই জিগাও, বড় খোদায় তো আছে, আরে জিগাও। কয় না খোদায় কথা কইতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যে খোদা কথা কইতে পারে না, যে খোদার সামনে খাবার থুয়ে দিলে খাইতে পারে না, যে খোদার মুখে খাবার দিলে গিলতে পারে না, যে খোদারে বিড়াইলে ল্যাংড়া করলে নিজের নিজে বাঁচাইতে পারে না, তোমাদের এই খোদা তোমাদেরকে পরকালে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে? কথা কন্যাকে ঠিক না ভাই? ঠিক। যে নিজেকে নিজে দুনিয়াতেই বাঁচাইতে পারলো না, সে তোমাদেরকে পরকালে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে? উত্তর দাও। কেউ কোনো উত্তর দিতে না পাইরা বলতেছে, তাইলে নিশ্চিত তুমি এই কাজটা তুমিই করেছো, তোমার ব্যাপারে কঠিন শাস্তির ব্যবস্থা করব। সবাই দৌড়ে গেছে বড় খোদা নমরুদের কাছে। কার কাছে গেছে? নমরুদের কাছে গেছে। কি রে ভাই, কেন তোরা এমনি আইস না, ডর করে? এমনি যে কথা কই আমি তো মনে করছি হিন্দুরা বন্দুক বন্দুক লয়ে যেতেছে। কয়দিন আগে হাতির মাথা দিয়ে আমগরে যে শিক্ষা দিয়া গেছে, এখন কথা কই তো ভয় লাগে। কেউ প্যান্ট ট্যান্ট শার্ট মার্ট পরে আইলে চিন্তা লাগে যে পিস্তল মিস্তল লয়ে আইনি আবার। কারণ আমার তো আবার শত্রুর অভাব নাই, আমার মতো তো সব হুজুর আর এমনি কয় না, কয়নি। বাজান দুইবার আমার উপরে হামলা করছে। কয়বার? দুইবার আক্রমণ করছে, হামলা করছে হেফাজতের মালিককে। জোরে বলেন। তারা 33 কোটি খোদার শক্তি লয়ে আমার উপরে হামলা করছে, এক আল্লাহ আমাকে হেফাজত করছে। ঠিক না বেটি? বাজান এই জন্য আমি ভয় পাই না। মানুষ তো ভয় এমনি লাগে আর কি, আমি ডরাই না, কিন্তু ডর লাগে আর কি অনেক সময়। আমরা এটা মনে করি না যে ভয়ের কারণে কথা বন্ধ রাখবো, বন্ধ রাখবো। কারণ আমি রেজাল্ট করি তো বাঁচার জন্য মুসলমান হই নাই বাবা। ভালো করে চিন্তা করে দেখেছি, যদি 1000 বছর বাঁচি আর যদি ইমান নিয়ে যাইতে না পারি বাবা, এই বাঁচার কোনো দাম আছে? আর যদি 1 মিনিট বা 1 সেকেন্ডও বাঁচি, যদি ইমান নিয়ে যাইতে পারি, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আমার জীবনের গুনাহ আমার ক্ষমা হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই বাবা। যদি শহীদ হয়ে যাইতে পারি, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। ঠিক না বেটি? এর চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কিছু নাই। এজন্য আমি ভয় পাই না, আল্লাহর উপরে ভরসা করে চলি। আপনারা ভয় পাননি? হামলা কিন্তু মাহফিল হইতে পারে। কমু বলবো? সবাই থাকবেন নি নাকি ডরে ফলাইবেন? আপনারা থাকলে আমি বলি, কারণ বিপদ আইলে তো আমার উপরে একলাইব না, আপনার উপরে আইব। বাজান বড় খোদা নমরুদের কাছে গিয়া কইতেছে, ইব্রাহিম আমাদের খোদার গায়ে আঘাত করছে, আমরা মানি না, মানবো না, তার কঠিন বিচার চাই। কঠিন বিচার? নমরুদ কয় না, এটা তো আসলেই কঠিন করতে হবে বিচার। কি করা যায়? কাজ করো, ওকে সাধারণ শাস্তি দেব না, ওরে জ্যান্ত আগুনের মধ্যে ফালাইয়া পুইরা মাইরা সারা বিশ্ববাসীকে দেখাই দিব আমাদের খোদার গায়ে আঘাত করলে এর শাস্তি কত কঠিন। বাবা যেই কথা সেই কাজ। আগুনের কুণ্ডলি বানানো হইল, কুণ্ডলি বানাইয়া এমন ভাবে আগুন ধরাইছে, আগুনের সামনে যায় যে ধাক্কা দিয়ে ফালাইব, ওই শক্তি কারো? আগুনের সামনে যাওয়ার শক্তি নেই, এত তাপ, এত গরম। তখন কি করছে? চরকি বানাইছে। চরকি বানাইয়া রশি টানতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য। সবাই মিললে যখন রশি টানে, দেখে ইব্রাহিম আলাইহিস সালামের চরকি 1 ইঞ্চিও ঘোরে না। সুবহানাল্লাহ কইবেন? চরকি ঘোরে না কেন? সমস্যা কি? এত দক্ষ কারিগর দিয়ে চরকি বানাইলাম, এত মানুষ মিল্লা টানতেছি, চরকি ঘোরে না কেন? দেখে কোনো জায়গায় কোনো সমস্যা নাই, কিন্তু চরকি ঘোরে না। চরকি যে বানাইছে কোনো জায়গায় কোনো সমস্যা নাই, কিন্তু চরকি ঘুরে না। এটা কি বিপদ? মাথা নষ্ট হয়ে গেছে। ওই যে পুরোহিতরা বলছিল যে এমন একটা মানুষ আসতেছে দুনিয়ায়, যে আসার পরে নমরুদের কপালে জুতার বাড়ি পড়বে। মনে আছে আপনাদের? ওই পুরোহিতদেরকে ডাক দিছে, কে কোথায় আছে আসো।
ইব্রাহিম আমাদের খোদার গায়ে আঘাত করছে, তাকে শাস্তি দেওয়ার জন্য আগুনের কুণ্ডলি বানাইলাম, চরকি বানাইলাম, আগুনে ফালাবো। চরকি ঘোরে না কেন, সমস্যা কি? খবর বলো। তারা কিতাবাদি গাইডটা রিসার্চ করে দেখছে ইব্রাহিম আলাইহিস সালামের চরকি আল্লাহর ফেরেশতারা ধইরা রাখছে। যেরকম না শোনা। তখন বলতেছে নমরুদ, তুমি না শুধু সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও যদি টানো, ইব্রাহিমের চরকি 1 ইঞ্চি ঘোরাইতে পারবে না, লড়াইতে পারবে না। বলে কেন? কারণ হইল ইব্রাহিমের চরকি স্বয়ং আল্লাহর ফেরেশতারা ধরে রাখছে। এখন নমরুদ বলতেছে তাহলে এই সমস্যার সমাধান কি? তাকে তো আগুনে পুড়তে হবে, নাইলে তো আমাদের শান্তি হবে না। খোদার গায়ে আঘাত করছে, সহ্য করা যাবে না, শাস্তি দিতে হবে। বলে হ্যাঁ, রাস্তা একটা আছে। কি রাস্তা? কোননি বাজান বলে রাস্তা একটা আছে। পুরোহিতরা বলতেছে ফেরেশতারা গুনাহ করে না, গুনাহ সহ্য করতে পারে না। বলে এই জায়গার মধ্যে গুনাহের কাজের জেনায় লিপ্ত করাইয়া দেন, ফেরেশতারা সহ্য করতে না পাইলে চইলা যাইব, ইব্রাহিম আগুনে পড়ে যাবে। যেই কথা সেই কাজ। যুবতী মেয়েদেরকে আইনা কপালের মধ্যে সিঁদুর লাগাইয়া যুবকদের সঙ্গে উলঙ্গ কইরা জেনায় লিপ্ত করে দিছে। যখন জেনায় লিপ্ত করে দিছে, ফেরেশতারা চইলা গেছে। যাওয়ার সময় বলে হে ইব্রাহিম, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আমরা আপনার সহযোগিতা করতে পারলাম না, আপনি আল্লাহর কাছে সহযোগিতা চান, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলে, আমি কেন আগুনে জ্বলতেছি, কেন যাইতেছি, কেন আমাকে ফালাইতেছে? আমার আল্লাহ কি জানে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন আমাকে তারা আগুনে ফালাইতে চায়? আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ যদি আমাকে আগুনে ফালায় খুশি হয়, আমি ইব্রাহিম খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া খুশি থাকে, আমিও খুশি। এটা ছিল আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান। কি বলেন, ঠিক না ভাই? ঠিক বাজান আগুনে ফালাই দেওয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে আদেশ করে বলতেছে, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ওই সময় আগুনকে নির্দেশ করে বলতেছেন, আগুন সাবধান, খবরদার, আমার ইব্রাহিমের একটা পশমও যেন না জ্বলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হইবা? বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিমের উপরে এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে শীত লাগে, কষ্ট লাগে, বরং এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে? শান্তি লাগে। বাজান ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডলীকে ফুলের বাগানে পরিণত করেছে কে বাবা? জোরে বলেন না। সে আল্লাহ এখন আছে না নাই? বাজান রাগ হচ্ছেন নাকি? মুনাজাত দিয়ে দেবো বাবা? আর একটু চলবে? মুরব্বী বাবারা কি করেন, চলবে একটু? কষ্ট হবে না তো বাজান? আল্লাহ কবুল করুক। আল্লাহ গো, যেই কয়জন মুরব্বী আজকের মাহফিলে এসেছে, বসেছে, আল্লাহ এখানে অনেক মানুষ আছে হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বসে আছে। আল্লাহ গো, আমি আলোচনা লম্বা করব না, তারপর আমার বাজানরা বলতেছে থাকবে। মাহমুদ গো, তোমার কাছে দরখাস্ত করে গেলাম, যে কয়জন মুরব্বী বাবা এখানে বসে আছে তাদেরকে আমার বাবা মনে করে তোমার কাছে দোয়া করতেছে। আল্লাহ প্রত্যেককে তুমি পরিপূর্ণ শেফা কামাল আজলা দান করো। হায় আল্লাহ, প্রত্যেকের হায়াতে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ গো, আমার যে কয়টা যুবক ভাই আজকের মাহফিলে আসলো বসলো, হায় আল্লাহ প্রত্যেককে তুমি আশারে মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে, হায় আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া ওই জান্নাতি সাহাবীদের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দাও। আমিন বলো। বাজার আমি আর আলোচনা লম্বা করব না, সংক্ষেপের দিকে যাব। কেন মুসলমান হয়েছি, কিভাবে হয়েছি বলবো বাবা। ওই যে বলতেছিলাম, মন্দিরে গেছি, মূর্তি দেখেছি, পূজা করেছি। বাজান যখন আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আমার আপন ঠাকুরমা মারা গেছে। কে মারা গেছে? ঠাকুরমা। আপনারা যাকে দাদি বলেন আর কি,
আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী তাকে ঠাকুরমা বলে। ঠাকুরমা মারা যাওয়ার পর আসলে বাবা এত কিছু আসলে কিছু না, বড় কথা হচ্ছে হেদায়েতের মালিককে আল্লাহ আমাকে হেদায়েত দিতে চাইছেন, এজন্য আমাকে এগুলো বুঝাইছেন। কি বাবা ঠিক না? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে হে বান্দা বান্দীরা, তোমরা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দিবা, রাস্তা তলাশ করা শুরু করিয়া দিবা, আল্লাহ বলেন যে বান্দা আমি মাওলাকে পাইতে চাই, আমি আল্লাহর রাস্তা খোঁজার বলে আমার মাওলা কই। আল্লাহ বলে বান্দা যখন ফজরের নামাজে মসজিদে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে সেজদা দিয়া বলে আমার মাওলা কই। বান্দা যখন শীতের রাত্রে কষ্ট করিয়া মাহফিলের মধ্যে গিয়ে ঠান্ডা কুয়াশার মধ্যে চোখের পানি ফালাইয়া আখিরে মুনাজাতে কান্দে আর বলে আমার মাওলা কই। আল্লাহ তখন বলে বান্দা আমি তোর জন্য সমস্ত রাস্তা খুলিয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একজন বান্দা সে যত বড় গুনাহগার হোক, যখন আমি আল্লাহকে বান্দায় পাইতে চাই, আল্লাহকে যখন বান্দা পাইতে চায়, আল্লাহ বলেন ওই বান্দা যখন শুধু একটু চেষ্টা করে, কি করে বাবা? চেষ্টা করে। আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ পর্যন্ত আসার যত রাস্তা আছে সব রাস্তা তার জন্য খুলে দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। বাজান ছোটবেলায় যখন ঠাকুরমা মারা গেছে, আমার ঠাকুরমা আমাকে খুব আদর করতে ভালোবাসত। মারা যাওয়ার পর খবরটা শুই না, যখন মায়ের সঙ্গে গেছি ঠাকুরমাকে দেখার জন্য, গিয়ে দেখি যে এই ঘরে ঠাকুরমা ঘুমানো ছিল, ওই ঘরের পাটি দিয়া চাদর দিয়া তাকে কোন রকম পেঁচাইয়া ঘর থেকে বারান্দায় নিয়ে বাজার থেকে দুইটা লম্বা লম্বা বাঁশ আনছে। বাসাই না হ্যান্ডবিল আছে না বাবা, দাও তো একটা হ্যান্ডবিল। বাজার থেকে লম্বা লম্বা দুইটা বাসাই না, ওই বাঁশের সঙ্গে এইভাবে রশি দিয়া বাঁধ দিতেছে। যখন বাঁধে তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মাগো আমার ঠাকুরমাকে বাঁধে কেন? তিনি কি কোনো অপরাধ করছে? তখন আমি খুব ছোট, বয়স কত মনে নাই। মাকে প্রশ্ন করতেছি, মাগো ঠাকুরমাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন? তিনি কি করেছে? তখন মা বলতেছে, বাবা তোমার ঠাকুরমা কোনো অপরাধ করে নাই, বরং তিনার জীবনে তিনি যত অন্যায় করেছে, পাপ করেছে, তার পাপ মোচন করার জন্য তাকে এখন এইভাবে বাঁধ দিয়া শ্মশানে নেওয়া হবে। শ্মশানে নেওয়ার পর তাকে চিতাখোলার মধ্যে তাকে আগুনে পুরার মাধ্যমে তার জীবনের যত পাপ আছে এই আগুনে পুড়ে পাপগুলোকে মাফ করে তাকে স্বর্গবাসী করা হবে। তো আমি কখনোই ছোটবেলায় ওই আগে কখনো দেখি নাই কিভাবে আগুনে পুরা দেয়। তা আমি চিন্তা করলাম আমার ঠাকুরমা স্বর্গবাসী হবে কিভাবে হয়, আমাকে দেখতে হবে, আমি যাব। মাকে বললাম, মাগো আমি তো দেখতে চাই, যাইতে চাই, তুমি কি যাইতে দিবা? মায় বলে, বাবা তুমি ছোট মানুষ, ওদিকে যাওয়ার বায়না করো না। কেন মা? বলে ওই চিতা খোলার মধ্যে যে দৃশ্যগুলো ঘটবে ওইটা দেখে তুমি বাচ্চা মানুষ ভয় পাইবা, কলিজা ভাইটা মারা যাইবা, তুমি যাইও না। আমি ওইখানে বাচ্চারা যায় না। আমি বললাম, মাগো আমার তো মনে চায় আমি যাব, আমার ঠাকুরমা কিভাবে স্বর্গে যায় আমি দেখব। মা বলতেছে, না ওখানে যাওয়া যাবে না, তুমি ওদিক যাও। আমার আবার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল, আমারও যদি ডাইনে যেতে কইতো আমি বামে যেতাম। যেটা নিষেধ করতো ওইটার প্রতি আগ্রহ বাইরে যেত, যেটা না করতো আসে না কিছু বলাবান, একবার যদি কোনো বায়না ধরে ফিরায় ও ফিরান জানা আছে না এমন। তা আমি ছোটকালে এরকম তোরা ছিলাম আর কি। তা আমি মারে কইতেছি, মা আমি যাবই। মায় বলে, না যাইস না। যখন দেখলাম আমার কথা শোনে না, লাশটা নিয়ে যখন সবাই বল হরে বলা বইলা বইলা ঘর থেকে বের হইতেছে, আমিও পিছন পিছন দৌড় দিছি। দৌড় দিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখি আমার ঠাকুরমার ওই লাশের উপরে খই, মুড়ি, চিরা, 5 পয়সা 10 পয়সা তখন ছিল না, দেখছেন না বাজানেরা, এই 5 পয়সা 10 পয়সা মুড়ির সাথে চিরার সাথে মিলাইয়া, খয়ের সাথে মিলাইয়া কাঁদে আর মন্ত্র বলে, বল হরি বলা বলো হরি, বল হরি বলা বলো হরি।
আমি কিন্তু কখনোই কোনো পূজায় যাইনি, মানে পূজা করি না, আমার কাছে ভালো লাগতো না। ওই ছোটবেলায় যেটা ভয়ে ভয়ে করছি, বাধ্য করে বুঝ হওয়ার পরে আমি কোনো পূজা করি না, অত মন্ত্র তন্ত্র আমি জানি না। কারণ আমার ছোটবেলা থেকে, যে এখন যে ঘটনা বলবো আর কি, ছোটবেলা থেকেই মানে আমার ভিতরে অন্যরকম একটা চেতনা কাজ করছে, ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা কাজ করছে। কেন করছে সেটা বলতেছি, ধৈর্য হারাবেন না তো আপনারা। বলবো আব্বা আপনি কোন কমো মুরব্বী কোন না, ভালো কষ্ট হইতেছে না তো আপনাদের? আপনার স্টেজে বসলে আমার ভালো লাগতো, শীতের মধ্যে কষ্ট করে নিচে বসে আছে। হ্যাঁ বাজান, যখন শ্মশানের দিকে নিয়ে যে, আমি তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, এরকম যখন খই মুড়ি চিরাগুলো ছিটা দেয়, সাথে যখন পয়সাগুলো পড়ে, মার কাছে সারাদিন কানলে 5 পয়সা পাই না, 10 পাই না, ওই জায়গার মধ্যে দিয়ে ঠাকুরমার লাশের উপরে থেকে খালি টাকা পড়ে। আমি কি ভালোই তো হয়েছি, ঠাকুরমা কেন আরো আগে মরলো না? যদি আরো আগে স্বর্গে যাইতো, যাওয়ার আগে টাকা দিত আমার দিয়ে যেত। কারণ যে পয়সাগুলি পরে এগুলি তার আর কেউ উঠায়ও না, নেয়ও না। আমি পিছে পিছে যাইতেছি, টাকাগুলো উঠাইতেছি, মনে মনে কইতেছি, ঠাকুরমা তোমার লেগে আমি অন্তর বেড়ে দোয়া করি তাড়াতাড়ি স্বর্গে যাও। তুমি স্বর্গে গেলে এত টাকা ভামু জানলে বহুত আগে তোমার স্বর্গে পাঠাই দিতাম। ছোট মানুষ তো বুঝি না আর কি, যা বুঝি তা কই। মনে মনে কইতেছি হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। কত টাকা, আরে রাস্তার মধ্যে এত টাকা ভরতেছে, না জানি স্বর্গ পর্যন্ত যদি যাইতে ভারী আজকে ঠাকুরমার লোক, তাহলে তো টাকা বস্তা করে লইলাম। মনে মনে ভাবতেছি আর খুশিতে যাইতেছি। ছোট পোলাবেন টাকা দিলে খুশি হয় না, তা আমিও খুশি হইতেছি আর কি। এখন যাইতে যাইতে শ্মশানে যাওয়ার পর দেখলাম একটা ছোট্ট ঘরের মধ্যে কোন রকম গোসল করাইয়া, টিস্যু আছে না এখানে, দেখি আমার পকেটে থাকতে পারে, টিস্যু নাই। আপনি ডরায়েন না, আপনার আজকে মূর্তি বানাইতাম না। কালকে হুজুর কক্সবাজার গেছে আমার লগে, ওই যে মূর্তির কান্দে কুড়াল রাখছে না, হুজুর আমার লগের চেহারা আসছিল, আমি হুজুরের কান্দে টিস্যু রেখে আমি কইতেছি এমনি রাখছি। হুজুরে কয় আপনি আমার মূর্তি বানায় জানলেন, আজকে বানাইতাম না কোনো। এখন বাজান, ছোট থেকে বড় হইতে লাগছি, ঠিকই গেছি পূজা, আনন্দ ফুর্তি করছি, মন থেকে কোনোদিন কোনো ঠাকুরের পূজা আমি করিনি। কারণ আমার মনের মধ্যে ঘৃণা, যে ধর্ম শিক্ষা দেয় যে নিজের মাকে নিজের হাত দিয়ে পুরা দেওয়া, যে ধর্ম শিক্ষা দেয় নিজের সামনে মায়ের দেহ উলঙ্গ হয়ে আগুনে জ্বলে পুড়ে যায়, ওটা কোনো মানুষের ধর্ম হইতে পারে না, ওটা কোনো মানবিক ধর্ম হইতে পারে না। তারপর থেকে আমি আর কোনো পূজা করি না, কোনো পূজায় যাই না। বাজান, ওই কষ্ট নিয়া দেখতেছিলাম দূর থেকে তাকায় তাকাইয়া, ঠাকুরমার গায়ে যখন আগুন জ্বালায় দিছে, হাত পা গুলো এরকম বাঁকা হয়ে যেতেছে। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, তাকায় তাকায় দেখতেছি আর কাঁদতেছি আর বলতেছিলাম, বাবা ঠাকুরমার গায়ে আগুন লাগায় না বাবা, আমি তো সহ্য করতে পারি না বাবা। ওই দিন আমার কাছে মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতায় জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। আমি দূর থেকে দৃশ্যটা দেখে হাওয়া করে কান্না শুরু করে দিলাম। কানতে কানতে আমার প্যান্ট শার্ট ভিজে গেছে, কিন্তু কান্না থামাইতে পারি না। বাবাকে ডাকি, বাবাও কথা শোনে না, কাকায়ও কথা শোনে না। দূর থেকে তাকায় তাকায় দেখি শরীরের রগগুলো, শরীরের তেলগুলো পচপচ করে বের হইতেছে, হাত পা গুলো বাঁকা হয়ে যাইতেছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসলো, টাস করে যখন একটা শব্দ হলো, আমি ছোট মানুষ ভয় পাইয়া গেলাম। শ্মশান ঘাটে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমার কোনো হুঁশ নাই। হুঁশ ফিরে আসার পর তাকায় দেখে এখন আর ঠাকুরমাকে দেখা যায় না, তাকে আগুনে জ্বালাইয়া পুড়াইয়া ছাই বানাইয়া পানিতে ভাসাইয়া দিছে। আগুনে পুড়ে দেওয়ার পর বাবা আমার হাত ধরে বলতেছে, বাবা এটা তোর ঠাকুরমার শ্মশান ঘাট, তুই এই শ্মশানে এই চুলাটার মধ্যে সব সময় প্রণাম করবি, তোর ঠাকুরমার আত্মা শান্তি পাবে।
বাজান আমি ওই দিন প্রণাম করে যখন মন্দির থেকে বের হইতেছিলাম, বাবার হাতটা ধরে বলেছি, বাবা তোমার মা মারা গেছে, তুমি নিজের হাতে কেমনে মায়ের মুখে আগুন দিলা বাবা? তোমার কি একটু মায়া লাগে না? যে মা তোমাকে এত আদর করে ভালোবেসে মানুষ করলো, যে মায়ের দুধ খায় তুমি বড় হইলা বাবা, আজকে ওই মায়ের মুখে কেমনে তুমি আগুন দিলা? তোমার কি একটু কষ্ট লাগলো না? কতবার তোমাকে ডাকলাম, আমার কাকাকে ডাকলাম, বললাম আর আগুন জ্বালাইও না, কেউ তো আমার কোনো কথা শুনলা না, আগুনে জ্বালায় পুরো ছাই বানায় দিলা বাবা। তোমার কি মায়া লাগে না? মায়ের জন্য কি তোমার অন্তরটা একটু কাঁদে না বাবা? তখন আমার বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা কি করবো, এটা ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার নাই। ওই দিন যদিও আমি ছোট ছিলাম, বাবার মুখের উপরে উত্তর দিয়ে বলেছি, বাবা তুমি তোমার ধর্ম পালন করার জন্য তুমি তোমারও গর্ভধারিণী মায়ের মুখে আগুন দিতে পারো বাবা। আজকে আমি স্পষ্ট জানায় দিলাম, আমি আমার মাকে বড় ভালোবাসি বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। তোমাদের মৃত্যুর পরে আমি তো তোমাদের মুখে আগুন দিতে পারবো না, আমি কি করব বলিয়া দাও। বাবা বলে, কি করবি? যেটা ধর্মের নিয়ম সেটাই মানবি, কিছু করার নাই। ওই ছোটবেলা থেকে মনের মধ্যে কষ্ট নিয়ে বড় হইতে লাগলাম রে বাবা। আর সব সময় চিন্তা করতাম, কখন জানি আমার মা মারা যায়, কখন জানি বাবা মারা যায়, কখন জানি ওই দৃশ্যটা আমার চোখে দেখতে হয়। এই চিন্তা করে মসজিদের কিনার দিয়ে হাঁটতাম, যাইতাম আর আল্লাহর কাছে বলতাম, আল্লাহ গো তুমি আমাকে মসজিদে ঢোকার তৌফিক দাও, ঈমান নসিব করে দাও। কানতে কানতে আমার আল্লাহ আমাকে কবুল করে নিছে রে বাবা। আমি জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। মা বাবার কথা স্মরণ করে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইয়া আজকের মুনাজাতে কাঁদতে পারেন আর বলতে পারেন, মাবুদ গো আমার মা এই দুনিয়ায় নাই, আমার বাবা এই দুনিয়ায় নাই। আমার ভাইরা, মা বাবার সন্তান যখন মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে, তখন আমার আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল না করিয়া পারে না। আমি তো জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বাবার কথা কি মনে একটু পড়ে না? মা বাবার কথা স্মরণকে একটু চোখের পানি ফালাইয়া মালিকের কাছে কান্দেন আর বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখন দোয়া হবে রে বাবা। সবাই মা বাবার জন্য প্রাণটা ভরিয়ে দোয়া করবেন। হতে পারে আজকের মাহফিলের বরকতে, মুনাজাতের বরকতে, আপনার এক ফোঁটা চোখের পানির বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবার জীবনের গুনাহকে মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। এজন্য সবাই প্রাণ ভরে মন খুলে মা বাবার জন্য দোয়া করবেন। এখন মুনাজাত হবে, মুনাজাতের আগে আমি দেখতে চাই কার কার মা নাই, একটু হাত উঠান দেখি বাবা। মা নাই কার কার, একটু হাত উঠান। যে আমার এক বাজান মার কথা স্মরণ করে